ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান বিশালকায়িতের অসাধারণ একটা সেভ আর তাতেই ভর করে শেষ পর্যন্ত ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। জামশেদপুর এফসির বিরুদ্ধে টাই ব্রেকারে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচের টাই ব্রেকারে ফলাফল জানেন মোহনবাগানের পক্ষে 9-8। একটা অসাধারণ খেলা, প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। একটা সময় মনে হচ্ছিল যে মোহনবাগান কোনো কারণে আটকে যাবে না তো, মোহনবাগান থেমে যাবে না তো, কারণ জামশেদপুর যেভাবে জান প্রাণ দিয়ে লড়াইটা করছিল, কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো মোহনবাগানই। এবং বিশাল কাইথের একটা অসাধারণ পারফরমেন্স, বিশেষ করে বিশাল কাইথের ওই মুহূর্তে যে সেভটা, সেটাই কিন্তু মোহনবাগানকে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে দিতে সাহায্য করলো। একই সঙ্গে এই ম্যাচে কিন্তু একটা জিনিস খুব দেখার জায়গা, সেটা হলো সাহাল আব্দুল সামাদ। ডুরান্ড কাপের শুরু থেকেই কিন্তু মোহনবাগানের জার্সিতে দুর্ধর্ষ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সাহাল আব্দুল সামাদ। তার প্রতি ম্যাচেই তার গোল আছে, হ্যাটট্রিক রয়েছে। আজকেও কিন্তু মোহনবাগানকে প্রথম গোলটা সাহাল আব্দুল সামাদই দিয়েছিলেন এবং সেই থেকে কিন্তু মোহনবাগান লিড পেয়েছিল। যদিও সেই লিড বেশিক্ষণ মোহনবাগান ধরে রাখতে পারেনি, তার কারণ 45 মিনিটের মাথায় জামশেদপুর এফসি শোধ করেছিল। কিন্তু বিরতির পর দ্বিতীয়ার্ধে মোহনবাগান কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল গোল করার মতো, অন্তত খেলাটা টাই ব্রেকারে যেত না, কিন্তু সেটা হয়েছে। তার কারণ লিস্টন কোলাসো, মনবীর সিংদের কিন্তু সেরকম ছন্দে পাওয়া যায়নি। বিশেষ করে লিস্টন কোলাসো আজকে যে মিসটা করেছে, সেটা কিন্তু সত্যি প্রত্যেকে কিন্তু অবাক হচ্ছে, প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সমর্থক প্রত্যেকে কিন্তু লিস্টন কোলাসোর এই পারফরমেন্সটা নিয়ে প্রশ্ন তুলছে। প্রশ্ন তোলাটাই হয়তো স্বাভাবিক। গোলকিপার বক্সের বাইরে পড়ে গেছে, সাহাল আব্দুল সামাদ সেখান থেকে বলটা বক্সে ফেলছে, আর লিস্টন কোলাসো বলটা রিসিভ করে কোথায় পাঠাচ্ছেন? গোলের দিকে না, বক্সের বাইরে। সত্যি লিস্টন কোলাসোর মতো প্লেয়ারের থেকে এটা কিন্তু এক্সপেক্টেড নয়, কিন্তু আজকে সেটাই হয়েছে। একই সঙ্গে ম্যাচে কিন্তু আরো একটা ঘটনা ঘটেছে, সাহাল আব্দুল সামাদকে বক্সের ভেতর যে ফাউলটা করা হয়েছে, সেটা পেনাল্টি কি পেনাল্টি না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জোর তরজা শুরু হয়ে গেছে। এক পক্ষ বলছে ওটা পেনাল্টি, আরেক পক্ষ বলছে ওটা পেনাল্টি নয়। অন্তত যা দেখা যাচ্ছে ছবিতে, ম্যাচের ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বারে বারে দেখা যাচ্ছে যে বক্সের ভেতরেই সাহাল আব্দুল সামাদকে কার্যত কুনুই দিয়ে ঠেলেই কিন্তু ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ম্যাচটা যদি, এই ডিসিশনটা যদি সেখানে পেনাল্টি দেওয়া হতো, তাহলে কিন্তু সেখানে ভুল বলার মতো কিছু ছিল না। এছাড়া আরো দুটো প্রশ্ন অনেকের মনে যাচ্ছে, মোহনবাগানকে যখন এদিন বারবার দেখা যাচ্ছে গোলের কাছে গিয়েও গোল পাচ্ছে না, সুযোগ কাজে লাগাতে পারছে না, তখন কেন মাঠে মিগুয়েল নেই? কেন ছান থেকে নামাচ্ছেন না কোচ? এমন কি সমস্যা হলো যে জামশেদপুর এফসির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মিগুয়েল ফেরেরার মতো প্লেয়ারকে নামানো হচ্ছে না, কিংবা ছাং থেকেও নামানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? আচ্ছা, ছাংতে না হয় কয়েকদিন আগে এসছে, বুঝলাম হয়তো ম্যাচ ফিট নেই, নামানো হচ্ছে না, কিন্তু মিগুয়েল তো অনেকদিন আগে এসছে। মিগুয়েল ম্যাকলরেন তো প্রায় একই সময় এসছে, ম্যাকলরেন খেলছে, মিগুয়েল খেলছে না, কিন্তু কেন? কারণটা কি? তাহলে কি তাদের কোনো চোট আছে, বা তারা কি কোনো চোট লুকিয়ে এসছে, নাকি অন্য কোনো সমস্যা? তার উত্তর তো অবশ্য কোচই দিতে পারবে। তবে আজকের দিনে শেষ পর্যন্ত শেষ হাসি কিন্তু মোহনবাগান সমর্থক ফুটবলারদের মুখেই, কারণ জামশেদপুর এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে মোহনবাগান। মাঝে আর দুটো ম্যাচ, সেই দুটো জিতে আইএসএল এর আগে মোহনবাগান কি ডুরান্ড চ্যাম্পিয়ন হতে পারবে? সেটা তো সময় বলবে। ধন্যবাদ।